নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের একটা ভীষণ টেস্টি রেসিপি। এরকম রেসিপি ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, আমি কিছুটা কাঁকরোল নিয়েছি, সেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। তোমরা তো কাঁকরোলের নানা রকম তরকারি করো বা রেসিপি বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। দেখো, এইভাবে আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পাতলা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু খুব সহজেই গলে যাবে। এইবারে মশলাটা করে নিই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা। সর্ষে মশলা দিলে কিন্তু তরকারিতে কিছুক্ষণ একটু বেটে রেখে দিলে তেতো ভাগটা কমে যায় আর মশলার টেস্টও ভীষণ ভালো হয়। কালো সর্ষে সাদা সর্ষে দিয়েছি। এরপরে 1 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। এইদিকে দেখো, এই কাঁকরোলগুলো ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নুন দিয়ে দিলাম, খুব কম পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে নিলাম, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ভাজাটা হয় আর কাঁকরোলের কালারটাও খুব ভালো হয়। দেখো, সমস্ত কাঁকরোলগুলো আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম। ওইদিকে একটা কড়াই চড়িয়ে দিয়েছিলাম আগেই, তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে আর তেলটা একটু বেশি দিয়েছি। এইবার আমি কাঁকরোলগুলো ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁকরোলগুলো। দেখো, কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো করে আমি প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে কাঁকরোলগুলো ভেজে নিলাম। এইবার আমি কাঁকরোলগুলো কড়াই থেকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো সমস্ত কাঁকরোলগুলো। সমস্ত কাঁকরোল আমি উঠিয়ে রেখে দিয়েছি। এরপরে যেটুকু তেল বেঁচে আছে ওই তেলেই আমি রান্না করে নেব। একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এইবার ওই তেলের মধ্যে আমি দেখো গ্রেভির জন্য 1 চামচ হলুদ দিলাম আর 1 ছোটো চামচের 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। নুনটা আমি একটু পরে দেব। এইবার ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি, সর্ষে পোস্ত, কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তার সাথে আমি মিক্সির জার ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটা একটু ভেজে নেবো বা কষিয়ে নেবো। সর্ষে পোস্ত দেওয়া আছে, খুব বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। সর্ষে কিন্তু যত কষানো হয় তত কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। এইবার আমি কাঁকরোলগুলো ভেজে তুলে রেখেছি, সেই কাঁকরোলগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ডের জন্য এটাকেও একটু ভালো করে নাড়িয়ে নেবো বা কষিয়ে নেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো, আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে এটাকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিলাম। এরপরে এইদিকে কিছুটা নারকেল কুড়ে রেখেছি, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়া এতে অতি অবশ্যই দিও যদি হাতের কাছে তোমাদের থাকে। আর নারকেল কোড়া দিলে কিন্তু কাঁকরোলের টেস্ট ভীষণ ভালো হয়।
নারকেল কোড়াটা দিয়েও একটুখানি বেশ নেড়ে চেড়ে নিলাম কয়েক সেকেন্ডের জন্য। এবার আমি এতে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, কেন কি এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যেটুকু আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করেই আমি জলটা দিয়েছি। এবার আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। তারপরে দেখো ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো ঝোলটা একদম কমে গেছে আর খুব সুন্দর হালকা গ্রেভি গ্রেভি থাকে এই তরকারিটা, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কাঁকরোলগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলটার মধ্যে আমি হাফ চামচের মতো ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।